এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, পার্ক সার্কাস ন্যাশনাল মেডিকেলে আগুন, আতঙ্ক। অপারেশন থিয়েটারের স্টেবিলাইজার থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়, আর সেই নিয়ে আতঙ্কিত হয়ে পড়েন রোগীর আত্মীয় পরিজনরা। ঠিক কি হয়েছিল বিস্তারিত জানাবে আমার সঙ্গে অভিজিৎ চন্দ্র রয়েছে। অভিজিৎ, তমশ্রী পার্ক সার্কাস ন্যাশনাল মেডিকেল কলেজে বিকেল 5:15 নাগাদ, সেই সময় সার্জারি ডিপার্টমেন্টের অপারেশন থিয়েটারে সেখানে একজন রোগীর অস্ত্রোপচার চলছিল। সেই সময় চিকিৎসকরা হঠাৎই খেয়াল করেন যে সেখানকার যে স্টেবিলাইজার রয়েছে সেই স্টেবিলাইজার থেকে ধোঁয়া বেরোচ্ছে। চিকিৎসকরা, নার্সরা, স্বাস্থ্যকর্মীরা, এমনকি পেশেন্ট নিজেও তারা প্রত্যেকে আতঙ্কিত হয়ে পড়েন, কারণ যেভাবে স্টেবিলাইজার থেকে ধোঁয়া বেরোচ্ছিল সেটা ভয়ানক হতে পারত। দ্রুত হাসপাতাল কর্মীরা তারাই অগ্নি নির্বাপন যন্ত্র এনে সেখানে ইলেকট্রিক লাইট বন্ধ করে সেখানে পরিস্থিতি সামাল দেয়। দমকল আসার প্রয়োজন হয়নি। সম্ভবত যেটা মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই স্টেবিলাইজারে সেখানে এরকম ধোঁয়া বেরোচ্ছিল। কিন্তু অপারেশন থিয়েটারে অপারেশন চলাকালীন যেভাবে এই স্টেবিলাইজার থেকে ধোঁয়া বেরোচ্ছিল তাতে হাসপাতাল জুড়ে হুলস্থুল পড়ে যায়, কারণ অন্য রোগীর আত্মীয়রা তারা চূড়ান্ত আতঙ্কিত হয়ে পড়ে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে যে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়া গেছে। পার্ক সার্কাস ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওটি অর্থাৎ সার্জারি ডিপার্টমেন্টের অপারেশন থিয়েটার, সেখানে যখন অপারেশন চলছিল যে একজন পেশেন্টের, সেই অপারেশন চলাকালীন এই হঠাৎ করেই যে কর্তব্যরত চিকিৎসকরা যারা অপারেশন থিয়েটারে যারা ওটি করছিলেন সেই সার্জেনরা দেখতে পান যে স্টেবিলাইজার থেকে সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছিল। অভিজিৎ, জানতে চাইবো এই গোটা ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তারা কি বলছে? হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে পিডব্লিউডি যে ইলেকট্রিক্যাল তাদেরকে বলছে যে দ্রুত যেন তাদের দেখভালের দিকে আরো নজর দেওয়ার কথা বলেন, এবং পিডব্লিউডি ইলেকট্রিক্যাল তারাও বলছেন যে সম্ভবত শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে। তারা গোটা বিষয়টা খতিয়ে দিচ্ছেন। তবে কোনো রকম বড়সড় ঘটনা ঘটার আগেই কিন্তু ধোঁয়া নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সমস্ত বেশ অভিজিৎ।